আলাইকুম। আজ একটা গণিতের সমাধান দেখেন আপনারা যে একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত টাকা। ঠিক আছে, তারপরে দেখেন যে একটু ক্রিটিক্যাল অঙ্ক যে একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36 এবং 4% কমতির পার্থক্য কত টাকা। ঠিক আছে, তা আপনারা এখানে কয় দেওয়া আছে, শূন্য হয়ে দেওয়া আছে 144, আর বইয়ে দেওয়া আছে 256, আর হয়ে দেওয়া আছে 400। কোনটা উত্তর হবে? ঠিক আছে, তাহলে দেখেন আপনার যে 10,000 টাকার 40%, অর্থাৎ 10,000 এর 40/100, এটা বাদ এটা বাদ। ঠিক আছে, তাহলে আপনার আসতেছে কত? 4, 1, 2, 3 টাকা, অর্থাৎ 4,000 টাকা। ঠিক আছে, 4,000 টাকা। তাহলে 4,000 টাকা আবার কত? 10,000 টাকার 36%। ঠিক আছে, তাহলে 10,000 টাকা সমান 36/100। ঠিক আছে, তাহলে এটা বাদ, এটা বাদ। ঠিক আছে, তাহলে 36, এটা দিলে শূন্য, 3600 টাকা। ঠিক আছে, 3600 টাকা। তাহলে 10,000 36, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার 6,400 টাকা। আবার কি আছে? 4% কমতির টাকার 4%। ঠিক আছে, 4%। তাহলে আপনারা দেখেন যে 6,400 ইন্টু 4/100 টাকা। ঠিক আছে, তাহলে 2 শূন্য বাদ, তাহলে হচ্ছে আপনার 256 টাকা। ঠিক আছে, 256 টাকা। ঠিক আছে, তাহলে কমতির পার্থক্য দেখেন যে এখানে কি চাইছে যে কমতির পার্থক্য কত টাকা, তাই না? কমতির পার্থক্য, তাহলে কমতির পার্থক্য হচ্ছে 4 মাইনাস 36 প্লাস 256। ঠিক আছে, তাহলে আপনাদের ক্যালকুলেশন করলে হবে 144 টাকা। ঠিক আছে, ক্যালকুলেশন করলে 144 টাকা। তাহলে 144 টাকা হবে উত্তর। আপনারা আরেকবার দেখেন যে একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 10% কমতি এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত টাকা। তা কয়ে যা আছে, ক্ষয়ে যা আছে, যা আছে এবং হয়ে যা আছে। তাহলে 10,000 টাকা কমতি 40%, তাহলে 40% ক্যালকুলেশন করলে আমাদের হলো কত? 4,000 টাকা। 10,000 টাকা 36% ক্যালকুলেশন হলে 3600 টাকা। তাহলে দেখেন 10,000 টাকা 3600 টাকা হচ্ছে কি যে 36%, মানে 36% ও 4% কমতির পার্থক্য। 36-এর মানে হলো এত টাকা, 6,400 টাকা। 6,400 টাকার আবার 4% করলে হলো 256 টাকা। ঠিক আছে, তাহলে কমতির পার্থক্য হলো 4,000 থেকে 3600 মাইনাস 200 প্লাস 250, 256 বিয়োগ করে আপনার আসছে 144 টাকা। ঠিক আছে, অনেক